1888 সাল ভিক্টোরিয়ান লন্ডন শহরের পূর্ব থেকে হোয়াইট চ্যাপেল এলাকা সূর্য ডুবরে এই এলাকাটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হতো। ঘন কুয়াশা, আবছা ল্যাম্পপোস্টের আলো আর তার মাঝে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ছায়া। এমন এক ছায়া নিঃশব্দে আসতো আর তার শিকারের শরীর ছিন্ন বিচ্ছিন্ন রেখে যেত। এই ভিডিওটি শেষে আমরা এমন এক সন্দেহভাজনের নাম এবং ডিএনএ প্রমাণের কথা জানবো যা শুনলে আপনি চমকে যাবেন। ইতিহাস তাকে চেনে একটি নামেই, জ্যাক দ্য রিপার। মাত্র কয়েক মাসের ব্যবধানে 11 জন মহিলার খুন হয়, যার মধ্যে 5 জনের মৃত্যু ছিল সবচেয়ে নৃশংস। গলাকাটা, পেট চেরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গায়েব করে ফেলা। পুলিশ থেকে গোয়েন্দা কেউ তার টিকটিকেও ছুঁতে পারেনি। 135 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও জানা যায়নি কে ছিল সেই লোক, কেনই বা সে এমন পৈশাচিক কাজ করত। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 1888 সালে সেই অভিশপ্ত লন্ডনে এবং উন্মোচন করার চেষ্টা করব ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের আসল রহস্য। তো চলুন ঘুরে আসি জ্যাক দ্য রিপারের রহস্যময় অধ্যায় থেকে। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা বুঝতে হলে আমাদের আগে সেই সময়ের হোয়াইট চ্যাপেলকে চিনতে হবে। 1888 সালের লন্ডনের এই অংশটি ছিল চরম দারিদ্র্য আর অপরাধের আগ্রা। হাজার হাজার মানুষ এখানে গাদাগাদি করে থাকতো। পেটের তাই অনেক নারী বাধ্য হতেন দেহ ব্যবসা নামতে। সরকারের হিসাবে তখন লন্ডনে প্রায় 60,000 এর বেশি পতিতা ছিল। রাস্তাঘাটে কোনো ইলেকট্রিসিটি ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা বা ফরেন্সিক সায়েন্স। আর ঠিক এই সুযোগটি নিচ্ছিল সেই খনি। তার টার্গেট ছিল অসহায় নারীরা, যারা গভীর রাতে নির্জন রাস্তায় খদ্দেরের আশায় দাঁড়িয়ে থাকতো। সে জানতো এই দহশচ্ছন্ন গলিতে কেউ তাকে দেখতে পারবে না। যদিও পুলিশ ফাইলে 11টি খুনের কথা বলা হয়, কিন্তু গোয়েন্দারা 5টি নির্দিষ্ট হত্যাকাণ্ডকে সরাসরি জ্যাক দ্য রিপারের কাজ বলে মনে করেন। এদের বলা হয় ক্যানোনিক্যাল 5। 1 নম্বরে ছিল মেরিন অ্যান্ড নিকলস। প্রথম শিকার, তার গলা এমন ভাবে কাটছিল যে মাথায় প্রায় শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। পেটের নাড়ি বুড়ি বের করে ফেলা হয়েছিল। এটি ছিল কেবল শুরু। 2 নম্বরে ছিল অ্যানি চ্যাপম্যান। সময়টি ছিল 8 সেপ্টেম্বর 1888 সাল। দ্বিতীয় হত্যাকাণ্ড আর ভয়ঙ্কর ছিল। অ্যানির শরীর শুধু কাটেনি, তার জরায়ু শরীর থেকে বের করে নিয়ে গিয়েছিল খুনি। ডাক্তাররা বলেছিলেন যে এই কাজ করেছে তার শারীরবিদ্যা এবং সার্জারির জ্ঞান থাকা খুবই স্বাভাবিক। 3 নম্বরে ছিল এলিজাবেথ স্ট্রাইপ এবং 4 নম্বরে ক্যাথরিন অ্যাডপস। সময়কাল 30 সেপ্টেম্বর 1888 সাল। এই রাতটিকে বলা হয় ডাবল ইভেন্ট। এক রাতেই 2 খুন। প্রথমে এলিজাবেথ রাইডের গলা কাটা হয়, কিন্তু মনে করা হয় খুনি তখন কোনো কারণে বাধা পেয়ে পালিয়ে যায়, তাই তার শরীর বিকৃত করতে পারেনি। আর মাত্র 45 মিনিট পর সে আবার হামলা করে ক্যাথরিন অ্যাডোজের ওপর। এবার সে ক্যাথরিনের কিডনি এবং জরায়ু কেটে নিয়ে যায়। 5 নম্বরে ছিল মেরি জেন কেলি। সময়কাল 9 নভেম্বর 1888 সাল। জ্যাক দ্য রিপারের শেষে এবং সবচেয়ে নৃশংস শিকার মেরি জেন কেলিকে তার নিজের ঘরে খুন করা হয়েছিল। যেহেতু খুনি ঘরের ভেতরে সময় পেয়েছিল, সে মেরি শরীর এমন ভাবে বিচ্ছিন্ন করেছিল যাতে তাকে চেনার উপায় ছিল না। তার হাত বা হৃৎপিণ্ড শরীর থেকে গায়েব ছিল। লন্ডন পুলিশ তখন দিশেহারা। স্কুলনাইট ইয়ান্ডের সেরা গোয়েন্দারাও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি তখন আবিষ্কৃত হয়নি। রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থাও ছিল না। এর মধ্যে মিডিয়া এবং পুলিশের কাছে আসতে থাকে একের পর এক চিঠি। তার মধ্যে একটি চিঠি ছিল সবচেয়ে বিখ্যাত, যেখানে খুনি নিজেকে জ্যাক দ্য রিপার বলে পরিচয় দেয়। যদিও অনেকে মনে করেন এটি কোনো সাংবাদিক কারসাজি ছিল, তবে একটি পার্সেল পুলিশের কাছে আসে যা আজও মানুষের গায়ে কাটা দেয়। জর্জ ক্রুক নামের এক ব্যক্তির কাছে একটি ছোট বক্স আসে, যার ভেতরে ছিল মানুষের অর্ধেক কিডনি, সাথে একটি চিঠি। শিরোনাম ছিল ফর হেল বা নরক থেকে। চিঠিতে লেখা ছিল, আমি সেই মহিলার শরীর থেকে কিডনিটা বের করেছি, অর্ধেকটা আমি ভেজে খেয়েছি, বাকিটা আপনার জন্য পাঠালাম। ধারণা করা হয় এটি ছিল ক্যাথরিন অ্যাডোজের কিডনি। তাহলে কে ছিল এই জ্যাক দ্য রিপার? গত 100 বছর 100 জনেরও বেশি সন্দেহভাজনের নাম উঠে এসেছে। কেউ বলেছে সে ছিল কোনো পাগল ডাক্তার, কেউ বলেছে সে ছিল রাজ পরিবারের সদস্য। তবে আধুনিক বিজ্ঞান এবং ডিএনএ টেস্টারের মাধ্যমে একটি নাম বারবার উঠে এসেছে, আয়রন কসমিক্স। সে ছিল পোল্যান্ড থেকে আসা একজন নাপিত যে হোয়াইট চ্যাপেল এলাকায় থাকতো। তার মানসিক সমস্যা ছিল এবং নারীদের প্রতি তার প্রচন্ড ঘৃণা ছিল। 2014 সালে রাসেল এডওয়াইস নামে এক গবেষক দাবি করেন ক্যাথরিন অ্যাডোজের লাশের পাশে পাওয়া একটি শাল এবং ওড়নায় তিনি কসমিক্স ডিএনএ খুঁজে পেয়েছে। যদিও অনেক বিজ্ঞানী এই ডিএনএ টেস্টের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও কসমিক্স এই পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সন্দেহভাজন। পুলিশের তৎকালীন প্রধান তত্ত্বাবধানকারী ডোনাল্ড সোয়াইনসন তার ব্যক্তিগত নোটে কসমিক্সকেই খুনি হিসেবে উল্লেখ করেছিলেন, কিন্তু প্রমাণের অভাবে তাকে কখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে পরে একটি মানসিক হসপিটালে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। মজার ব্যাপার হলো তাকে হসপিটালে পাঠানোর পর আর কোনো খুন হয়নি। এত সব থিওরি থাকার পরও জ্যাক দ্য রিপারের কেসটি আজও অফিসিয়ালি আনসলভ বা অমীমাংসিত। কেন এমন হয়েছে? কারণ 1888 সালে ক্রাইম সিন রক্ষা করার কোনো নিয়ম
নিয়ম ছিল না, মানুষ ভিড় করে লাশের পাশে দাঁড়িয়ে থাকতো, যা প্রমাণ নষ্ট করে দিত। পুলিশ তখন আধুনিক তত পদ্ধতি সম্পর্কে জানতো না। হয়তো কসমেটিক্স খুনি ছিল, অথবা সে ছিল অন্য কেউ যে আমাদের কল্পনার বাইরে। সত্যটা হয়তো চিরকালের জন্য হোয়াইট চ্যাপেলের কুয়াশায় হারিয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয়, আয়রন কসমিক্স কি আসলেই জ্যাক দ্য রিপার ছিল নাকি অন্য কেউ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। পৃথিবীর এমন আরো সব রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।